আসসালামু আলাইকুম। আজকে আমরা এই 2D স্কেচের মাধ্যমে সলিডওয়ার্কস একটা 3D মডেল তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি ফাইল মেনু থেকে নিউ ফাইল পার্ট সিলেক্ট করে ওকে, সলিডওয়ার্কস একটা নতুন ইন্টারফেস ওপেন হলো। এখান থেকে মিলিমিটার গ্রামের সেকেন্ড ইউনিট দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা প্লেন হোয়াইট, আর ডকুমেন্ট প্রপার্টিসে গিয়ে আমি ইমেজ কোয়ালিটিটা হাই। ওকে, তখন স্কেচে ফিরে যাই। স্কেচে আমাদের দেখতে হচ্ছে দুটো সিলিন্ডার আছে। সিলিন্ডার এর আউটার ডায়ামিটার হচ্ছে 50 আর ইনার ডায়ামিটার হচ্ছে 27, আর সিলিন্ডারের হাইট হচ্ছে 45.5, আর এটা হচ্ছে এস, এর ডিস্টেন্স হচ্ছে 107, আর এই সিলিন্ডার দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 110। ওকে, তো স্টপ প্লেন স্কেচ সার্কেল সিলেক্ট করে এই সেন্টার পয়েন্টে দুটো সার্কেল ড্র করলাম। এখানে আমি আর দুটা সার্কেল ড্র করলাম। ওকে, আর এখান থেকে সেন্টার লাইন সিলেক্ট করে এই সেন্টার আর এই সেন্টার দুটো আমি কানেক্ট করে দিলাম। ওকে, তো স্মার্ট ডাইমেনশন থেকে ডাইমেনশন দিব, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 27, আর এই ডিস্টেন্স হচ্ছে 110। ওকে, তো এই সার্কেল আর এই সার্কেল, এই দুটো সার্কেল সিলেক্ট করে ইকুয়াল রিলেশন দিয়ে দেব, আর ইনার সার্কেল এটা এবং এটা, এই দুটো সিলেক্ট করে ইকুয়াল। ওকে, তো এক্সিট। এখানে এক্সট্রুডের বল বেস সিলেক্ট করে আমি এক্সট্রুড করব হচ্ছে 45.5, আর এখান থেকে সিলেক্ট কন্ট্রোল সেটা সিলেক্ট করে জাস্ট এখানে আউটার সার্কেল সিলেক্ট করব, তাহলে এটা সলিড সিলিন্ডার ড্রয়িং হবে। ওকে, তো এখান থেকে এক্সপ্যান্ড করে স্কেচটা আবার সিলেক্ট করে এক্সট্রুডের বল বেস, এবার আমি এখান থেকে কন্ট্রোল সিলেক্ট করে এটা আউটার সার্কেল সিলেক্ট করব, আর এটা হচ্ছে আমাদের এই প্লেন থেকে 107 উপরে, এটা এই ফেস থেকে নিচের দিকে আসবে ডাউনওয়ার্ড, তাহলে এটা ডাউনওয়ার্ড। ওকে, তো এই দুটো সিলিন্ডার আমাদের ড্রয়িং হলো। তারপরে আমাদের ড্রয়িং আছে হচ্ছে এটা, আর এটা আছে হচ্ছে 9 মিলিমিটার ওয়াইড, এখান থেকে এডিশন হচ্ছে 2, এটা হচ্ছে 5, এটাও সেম, আর এই আপার থেকে এই ডিস্টেন্স এটা হবে হচ্ছে, আমি যদি এখান থেকে এই সার্কেল ধরি, এটা হচ্ছে গিয়া 13.5 ইন্টু 2 মানে 27, আর 9 27 9 হচ্ছে 36, আর এটা হচ্ছে তাহলে 9.5, তো 9.5 এর ডিস্টেন্সটা। ওকে, তো ফ্রন্ট প্লেন সিলেক্ট করে স্কেচ, এখান থেকে নর্মাল, প্রথমে আমি দুটো সেন্টার লাইন ড্র করি, এই সিলিন্ডারের সেন্টার বরাবর ভার্টিক্যাল দুটো সেন্টার লাইন ড্র করলাম, একবারটা সিলেক্ট করে এখানে। ওকে, তারপরে এখান থেকে সিম্পলি লাইন সিলেক্ট করে এইখান থেকে এই বরাবর, এখান থেকে এখানে, এইখানে ভার্টিক্যাল এই বরাবর, এখানে এই সেন্টার লাইন পর্যন্ত। ওকে, ক্লোজ। তো এখন আমি স্মার্ট ডাইমেনশন থেকে ডাইমেনশন দিয়ে দেই, এটা হচ্ছে 9 মিলিমিটার, এস থেকে এইটা এই ডিস্টেন্সটুকু হচ্ছে 9.5, এখান থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমাদের 9.5, এখান থেকে এইটা হচ্ছে আমাদের 2 মিলিমিটার,
এখান থেকে এজ এডিশনটুকু হচ্ছে 5 মিলিমিটার, এখান থেকে এজ এডিশনটুকু হচ্ছে 2 মিলিমিটার, এজ এই পয়েন্ট এডিশনটুকু হচ্ছে 5। ওকে, দুটো লাইনের মধ্যে প্যারালাল আছে, সুতরাং এখানে যেটা দিছি এই অনুযায়ী এদিকে সব প্যারালাল হয়ে গেছে। তো স্কেচ এখন ফুলি ডিফাইন। এক্সিট। এক্সট্রুডেড বস বেস এক্সট্রুড করব, হচ্ছে উভয় পাশে মিড প্লেন বরাবর এক্সট্রুড করব। আর আমাদের এক্সট্রুড করতে হবে হচ্ছে এটা এই বরাবর, এটা হচ্ছে এই সার্কেলের সম্পূর্ণ ওয়াইড, আর এটা আছে হচ্ছে আমাদের 50 মিলিমিটার ডায়ামিটার। ওকে, তো এটা হচ্ছে আমাদের 50 মিলিমিটার। ওকে, তো এখন আমি 80 স্লটের এইটুকু ড্রয়িং করব। এটা হচ্ছে 9 মিলিমিটার ওয়াইড, আর এই বটম পেজ থেকে এই পর্যন্ত। তাহলে আমি জাস্ট আবার ফ্রন্ট প্লেন সিলেক্ট করে স্কেচ নর্মাল, এখান থেকে লাইন সিলেক্ট করে আমি এখন যেহেতু রিপ কমান্ডের মধ্যে করবো, তাহলে একটু ভেতর থেকে শুরু করলাম, এখানে এই ইন পয়েন্ট আর একটু ভেতর থেকে। ওকে, স্মার্ট ডাইমেনশন, এই ডাইমেনশনটা যে কোনো একটা দিয়ে দিই, আমি দিলাম হচ্ছে 2, এটাও দিয়ে দিলাম হচ্ছে 2। ওকে, তো এক্সিট। এখান থেকে আমরা ফিচার্স কমান্ডের আন্ডারে এখানে রিপ, তো আমরা দেখি যে রিপ, আর এটার ওয়াইডটুকু হচ্ছে আমাদের 9, তাহলে এখান থেকে 9 দিলাম। আর এটা আমাদের দিকে দেখি, এটা হচ্ছে ডাউনওয়ার্ড, আমরা দেবো ফ্লিপ ম্যাটেরিয়াল সাইড, তাহলে ম্যাটেরিয়াল সাইডের দিকে আমাদের এটা। ওকে, তো আমাদের টি স্লটের একটা ড্রয়িং হয়ে গেল। এখন আমাদের বাকি আছে হচ্ছে এই দুইটা, এখানে সার্কেল, এটার আউটার ডায়ামিটার হচ্ছে 13.527 ডায়ামিটার, আর ইনারটা হচ্ছে একটা আমাদের এখানে বুর করা আছে। আচ্ছা, আর এই সার্কেলটা হচ্ছে 59, এই এজ থেকে এন্ড পর্যন্ত হচ্ছে 59, আর দুই দিকে দুইটাতে আছে এটা। আর এটা হচ্ছে সেন্টারে। ওকে, ফ্রন্ট প্লেন স্কেচ নরমাল, প্রথমে আমি দুইটা সেন্টার লাইন ড্র করব, সেন্টার, এখানে আমি এই সেন্টার লাইন ড্র করব। ওকে, সার্কেল সিলেক্ট করে এখানে আমি দুটো সার্কেল ড্র করব। ওকে, স্মার্ট ডাইমেনশন, সার্কেলের ডায়ামিটার হচ্ছে 27। ওকে, এই সার্কেল আর এই সার্কেল দুটো হচ্ছে ইকুয়াল, এই সার্কেল শিফটের ভিতরে এস এই দুটো সিলেক্ট করে, সার্কেল এজ এই দুটো সিলেক্ট করে এখান থেকে টেনজেন্ট, এটাও সিম্পলি এটা সিলেক্ট করে এজ ডিরেকশন হচ্ছে টেনজেন্ট। ওকে, স্কেচ দুটো আমাদের ফুলি ডিফাইন। এক্সিট। তো তো এক্সট্রুডেড বস বেস করব। এক্সট্রুডেড বস বেস করব হচ্ছে আমি এখান থেকে অফসেটটুকু হচ্ছে 59/2, এটা হচ্ছে রিভার্স ডিরেকশন। জাস্ট এটা আমি এই মিড পেন বরাবর এতটুকু করে নিই,
তাহলে এটা 59 বা এত পর্যন্ত এলে আমাদের এটা হবে। ওকে, আমাদের এই দুটা ড্রয়িং হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এগুলো আছে আমাদের অপোজিট সাইডে। আচ্ছা ওকে, তো এখানে আমি দুটা বোর তৈরি করব। তাহলে সিম্পলি এই ফেস সিলেক্ট করে, ফেস সিলেক্ট করা লাগবে না আমাদের, জাস্ট আমি নর্মাল করে নেই। তার মানে হোল উইজার্ড এটা সিলেক্ট করি। এখান থেকে আমরা যদি দেখি আমাদের M16 আর চেম্পার এটা হচ্ছে 2 আর 45 ডিগ্রি, এটা হচ্ছে হোল, আর এটা হচ্ছে 2, সুতরাং ইনারটা হচ্ছে 14। এখান থেকে আমি এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে এখান থেকে এটা দিব হচ্ছে NSI ম্যাট্রিক্স, এটা থাকবে হচ্ছে সকেট কাউন্টার হেড স্ক্রু, এটা হচ্ছে M16। এখান থেকে এই যে এই ভেতরের এই ডায়ামিটারটা করছে 14, আর ইনারের এই ডায়ামিটারটা করছে 16, আর অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আচ্ছা 45 ডিগ্রি আর হচ্ছে 45 ডিগ্রি, তো দুইটা যেহেতু 45 ডিগ্রি সুতরাং এটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি এই যে দুইটা ডিসটেন্স। ওকে, তো পজিশন দেব হচ্ছে আমি এই যে এখানে সিলেক্ট করলে সেন্টারে দেখতে পাচ্ছি, সেন্টারে একটা, এখানে এটা এখানে নিলে মাউসের কার্সারটা এখানে সেন্টারে। ওকে, তো এই যে আমাদের এখানে এই কাউন্টার বোর্ড তৈরি হলো। এখানে আমাদের দুটো হোল তৈরি করা বাকি আছে, আর এই হোল দুটো তৈরি করার জন্য প্রথমে আমি এই যে প্রথম স্কেচ এটাতে চলে গেলাম, এক্সট্রুডেড কাট। এখান থেকে আমরা এই যে ইনার সার্কেল যেটা ছিল এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, রিভার ডাইরেকশন এটা হচ্ছে থ্রোজ অল, এটা জাস্ট আমাদের সম্পূর্ণটা এক্সট্রুডেড কাট হবে। ওকে, তো এটা আমাদের এই ড্রয়িং হয়ে গেল। তারপর আর কিছু বাকি আছে, আর এখানে আমার রেডিয়াস এটা ফিলেট করা আছে হচ্ছে 2 রেডিয়াসের, তো এটা ফিলেট করে দেই, ফিলেট এই রেডিয়াস হচ্ছে 2, আর আইটেম 2 ফিলেট হচ্ছে এই ফেস আর হচ্ছে এটা। ওকে, তো এই যে আমাদের এটা ড্রয়িং কমপ্লিট। তো আমি যদি চাই তাহলে কিছু ম্যাটেরিয়াল এখান থেকে অ্যাড করে দিতে পারি, সম্পূর্ণ 5টা ম্যাটেরিয়াল অ্যাড করব। স্টিল এখান থেকে কালার দিয়ে দিলাম এটা। ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমরা এরকম কোনো ভিডিও আপলোড দিলে চ্যানেলটি খুঁজে পেতে কোনো সমস্যা না হয়, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, তাহলে আমরা কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।